গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনের হাসির নন্দিতা ব্লগে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি নন্দিতা। তো যাই হোক, হাসি কিন্তু অলরেডি স্কুলে চলে গেছে, কারণ ঘড়িতে এখন কটা বাজে দেখে না, এই দেখো 8টা বাজে প্রায়। আর হাসির আজকে কিন্তু পুরো স্কুল হবে। আমার কিন্তু সকালবেলা উঠে যা আশিপাশি কাজ থেকে মানে ঘর ঘর মধ্যে বিছানাগুলো এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এরপরে তোমার চা খাবো, আটা টাটা মাখবো, কারণ রুটি তো খাই, তোমরা তো জানোই সবাই। তো আজকে সারাদিনে মানে আজকে বিকেল অবধি আমি কি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, এখন ঝটপট করে আগে চা খাবো, তারপরে আটা মাখতে যাবো, তারপরে কিন্তু হাসিকেও আনতে যেতে হবে। তো এখন এই পর্যন্তই রাখছি। আর বাড়ির সকলে কি করছে? এখন তো ওঠেনি সবাই ঘুমের থেকে, মানে অংশুবাবু, খুশি এরা ওঠেনি, বাকি সকলে উঠে গেছে। তো তাদের সাথে পরিচয়টা না কিছুক্ষণ বাদেই তোমাদের সাথে করাচ্ছি। তো এখন এইটুকুই রইল। হ্যালো এভরিওয়ান, তো সকালের কাজ বাজ তো হয়ে গেছে, একটু শুয়েছিলাম, কারণ কী বলতো শরীরটা একদমই ভালো লাগছিল না। আর আমাদের হাসি কিন্তু স্কুল থেকে অলরেডি চলে এসেছে। তো যাই হোক, আমি কিন্তু এখন সকালের টিফিনটা খাবো। সকালের টিফিনটা আমি কী দিয়ে সারবো বলো তো, দেখাচ্ছি চলো। হয়ে গেছে, আর চলো দেখাচ্ছি তোমাদেরকে। আলু পেঁয়াজ দিয়েছি, আলু পেঁয়াজ ভাজা দিয়ে রুটি খাবো আজকে। তো জানি আমি সকালবেলা রুটি খাই। তো চলো নিয়ে নিই এটা। আলু পেঁয়াজ ভাজা আমার নেওয়া হয়ে গেছে, চলো এরপরে আমার রুটিটা নেব, রুটিটা দিও খেয়ে দে। আজকে তো বৃহস্পতিবার, নিয়ে নেই, কারণ ইতি গেছে এক জায়গায়, তো আমাকে বললে তো দেরি হবে আসতে। ও রুটিটা রইল, আমি আমার এই যে দুটো রুটি নিয়ে নিয়েছি, আলু পেঁয়াজ ভাজা দিয়ে খেয়ে নিই। নিয়ে তারপরে তোমার স্নান হয়ে তো এসে গেছে, আর চলে এসেছে। হ্যাঁ, গাড়ি তুলে দাও, দাদা ভাইরা তো চলে যাবে, আর তো গাড়ি দরকার নেই। বিশাল রেখে দাও। চলো, তো আমি আমারটা খেয়ে নিই, আমার খিদে পেয়ে গেছে জোরসে। তারপরে খেয়ে দিয়ে রান্না করবো। হ্যালো, এখন আমি স্নানটা আমার অনেকক্ষণ হয়ে গেছে, স্নান টান হয়ে করেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো পুজোটাও দিয়ে নিয়েছি কমপ্লিট করে। তো এখন আমি কী করছি বলো তো, এই দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। এখন আমি মাছের যে আলুটা সেটা বসিয়ে দিলাম। তোমরা বলতেই পারো যে এত বেলা করে মাংসটা বসাচ্ছ কেন, কারণ পুজোটা দিতে গেছিলাম তো, যা একটা কাজ করছিল তাই ও বসাতে পারি, তাই এই বেলা করে বসাচ্ছি। আর হাসির যে তোমার পাপা আর দাদু, ওরা এক জায়গায় গেছে, সেই জন্য ওরা তোমার মাছ নিয়েছিল, সেই মাছটাকে তোমার চলে গেছে। তো আলুটা ভাজা হয়ে গেলেই তোমার পেঁয়াজটা দিয়ে দেবো। আর আকাশের বাইরের অবস্থাটাকে একটু চলে দেখাই তোমাদেরকে। বাইরে পুরো একদম অবশ্য দিচ্ছে, চলো দেখাই। বাইরে এই যে দেখেছো, পুরো আকাশ কালো করে এসেছে, হাওয়া দিচ্ছে অবশ্য, কিন্তু মনে হচ্ছে কি হবে, বৃষ্টি হবে কি হবে না সেটা বোঝাই যাচ্ছে না। মানে অংশুবাবু আসছে নাকি একটু দেখি তো। মা তো গেছে আনতে, না দেখা তো যাচ্ছে না বেচারি। ও বাবা, কি হাওয়া দিচ্ছে, কি সুন্দর। ঘুরে আসি দেখি অংশুবাবু আসছে কিনা। বাইরে বৃষ্টি নেমে গেছে, ছাদে নিয়ে আসতে সবাই। তো বৃষ্টি নেমে গেছে পুরো, সব অংশুবাবুদের দাঁড়া। বৃষ্টি নেমে গেছে, আর অংশুবাবু আর ইতিরা এখনো পর্যন্ত আসেনি বাড়িতে। ওরা মানে একবারে খুশিকে নিয়ে তারপরে আসবে। চলো, এখন আমাদের মাংসের রসুন নিয়ে যাবো, ছোটো খাইনি, কারণ আমাদের মাংসের রসুনটা ছিল, মাংসটা তোমার বসাতে বসিয়ে দিচ্ছি। চলো দেখাচ্ছি তোমাদেরকে। মাংস তোমার কষাতে বসিয়ে দিয়েছি, আর এদিকে রসুন তোমার ভেজানো রয়েছে। চলো এগুলোকে ঝটপট করে এবারে ছুলে থেতো করে দিয়ে দেবো। তারপরে
মাংসটা তো কষাতে বসিয়ে দিয়েছে, এই দেখো কষানো হচ্ছে মাংসটা। আর বাইরে এক পশলা ভালো মতনই বৃষ্টি হয়ে গেল। ওই দেখো এখনো পড়ছে, ঘুরে ঘুরে পড়ছে, কিন্তু ছিটছিট ছিটছিট করে পড়ে গেছে। কিছুক্ষণ বাদেই জল দিয়ে দেবো মাংসের মধ্যে। হাসি বারবার করে জিজ্ঞেস করছো মাংস কি হয়েছে, না একটু মাংসতে কষাতে টাইম দিবি। সে ওর তর্স হয়েছে না, আর মা তাতে করে মাংসটা গরম, আমার খিদে পেয়ে গেছে। লাঞ্চ করতে বসে পড়েছি। আজকে জানাই তোমরা দুপুরে লাঞ্চ করবো কি, চিকেন হচ্ছে। আমরা বেশি এক দু পদের বেশি খাই না, মানে আমি আর ইতি বেশি চিকেন দিয়ে, আর তোমার শাক করেছিলাম, শাকটা দিয়েই খাচ্ছি। এই যে মানে শাকটা দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন চিকেনটা দিয়ে ভাত মেখেছি। এই দেখো দাঁড়াও দেখা আছে তোমাদেরকে। ছোটোবেলা সবাই ঘুরতে ঘুরতেছি, তখন থেকে তখন খেয়েছিলাম। এদের থেকে ধুতো হচ্ছে ঘুম পাড়ানো হলো, তো মাও এখন পুজো দিচ্ছে, তখন আমি দিয়ে রেখেছিলাম। আর এখন আমি কী করে নিচ্ছি বলতে, কিসের জোগাড় দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। কত বছর হঠাৎ এগুলো নিয়ে আসতে পারলো, এগুলো কর রাতের বেলা বিনস খাচ্ছি। আর এই দেখো গাজর এখনও কাটা হয়নি, আরও গাজর রয়েছে, কাটবো। তো আর এই যে বেগুন রয়েছে কাটার জন্য। বাবা বলছে আজকে রাতেরবেলা ফ্রাইড রাইস আর বেগুনি খাবে। আর তোমার মাংস কড়াই রয়েছে, আমি তাদের জন্য কিছু আলুর দম করবো রান্না। তো বাবা বলছে আমি ফ্রাইড রাইস আলুর দম থাকবে, ফ্রাইড রাইস মাংস আর বেগুনি, তাই এখন দিয়ে গেছিলো, এখন কাটতে ঝটপট কারণ ওদিকে হাসিকে ঘুমিয়ে রয়েছে, ওকে এখন ওখানে আসছে না। তারা আমি ঘুমাবে কাটতে পারি, তারপর করে যাবো খাওয়াই দেওয়া ভাড়াতে বসে কেটে নেই। এখন স্কুল থেকে ওর হোমওয়ার্ক দিয়েছে এগুলোকে এই কালার করতে, তো সেগুলো করে ফেলেছে কমপ্লিট করে। কালকে স্কুলে গিয়ে দেখাতে হবে, তাই তো। আর একটা ব্লু কালার, আর এটা ব্লু কালার। আওয়াজ পেয়ে কি পেয়েছিস? আওয়াজ কি পেয়েছিস তুই? হ্যাঁ হ্যাঁ, আওয়াজ কি পেয়েছিস তুই? আরে প্রসাদ তোদের একদম না, দুটোর পিঠে একদম ছোট দুটোর পিঠে জন্মে না দিলে হবে না, তোরা ওদের প্রসাদ পেয়ে দেখ ঠিক হয়ে যাবে। কি লিখছিস তুই? হ্যাঁ দেখছিস তো প্রসাদ দিচ্ছে কি সুন্দর। সবাইকে পড়ানো হয়ে গেছে, মানে খুশি হাসি অংশু। আর আমরা এখন চলে এসেছি কোথায় বলো তো, আমরা আমাদের ঘরেই গেছি সব 2-3 ছেলে মেয়েকে নিয়ে। দুইমা খাওয়াতে চলে এসছে। এই দেখো তোমাদের সব বাচ্চা বাড়িরা, তোমাদের জানোই এখন আমরা 3জনেই একসাথে খাওয়াই, 2জনে একসাথে সব খাওয়াই 3 মাথা বসে। আর আছে কি খাচ্ছে ওরা সব বলবে। তুই খাচ্ছে বলবি কিছু হচ্ছে বলে দে। বেগুন ভাজা, বেগুন ভাজা কোথাও, কিন্তু বেগুন ভাজা তুমি কি দিয়ে খাচ্ছ বলে দাও সবাইকে। তুই জল দিয়ে কি অবস্থা।